না আমি তো যাবো, আমার বড় ভাই আমার ভাগিনা যারা আছে, আমার নিজের বড় ভাই আমার ভাগিনা আছে, যার বাবা, সবাইকে নিয়ে আমি বসবো। আপনাদের আমি বলি একটু সাংবাদিক উপরে গেছে। আচ্ছা দাঁড়াও, আমি নিচে আসছি, তুমি ভাই বলছেন, আমি ওনার সাথে কথা বলছি। আচ্ছা ভাই শোনেন, আমাকে বারবার আপনি কি বোঝেন এটার ইম্প্যাক্টটা কি? আপনি এটা বন্ধ করেন। না না লাইভ বন্ধ করেন। আমি তো জানি না যে যে এরকম রিং অপারেশন করাবে, বড় প্রকল্প একটা হাতে নিবে, আমি তো জানি না। ওরা একটু আইসি বলছে যে এই কাগজে সই করো, কাগজ জোর করি কাজে এই কাগজে এসে সই করো সই করো। আমার তো তখন তো মাথা কোনো কিন্তু কাজে করতেছে না, আমি তো শুধু মাথায় হাত শুধু মাথায় দিয়েছি, কোনো কাজে কোনো কোথায় কাজে সই করো, আমি তো কিছু জানি না। আব্বু যেইভাবে চলে যাবে অকালে আমাদের। ক্লিনিকের যে প্রধান ছিল উনি ছিল, উনি বলতে সমাধানের কথা বলে আমাদের নিচে নিয়ে গেল। নিচে নিয়ে যাওয়ার পর এমন একটা ঘোলাটে পরিবেশ সৃষ্টি করলো ওখানে, মানে ডাইরেক্ট মারধর শুরু করলো। মানে মারধর শুরু করার পর বিষয়টা সমাধান করার চেষ্টা করতেছে। এটা তো আমরা কখনোই আশা করি না। গতকালকে হচ্ছে ডক্টরস এখানে ক্লিনিকে আসার পরে আচ্ছা ওনার হচ্ছে হার্টের সমস্যা। এখন ডক্টররা বলতেছে যে এখানে আপনাদের হচ্ছে রিং করানোর জন্য যে হার্টের যে সমস্যা এই ইয়াটা করতে হবে। তা আমরা বলতেছি এখানে তো অনেক টাকার প্রয়োজন বা অনেক ইয়াতে, তারপরে যে আমরা একটু ইয়া করি, ঠিক আছে। হ্যাঁ, এর মধ্যে আমরা একটু বাইরেতে গিয়েছিলাম, আমার ভাগিনা ছিল ইয়াতে, এর মধ্যে এর কাছ থেকে বংশয় নিছে। নেওয়ার পর ডিরেক্ট আমরাও জানি না যে আমার যে দুলাভাই ইয়াতে অপারেশন শুরু করেছে রিং পরার। এখন অপারেশন ভালো হয় নাই, আমার মনে হচ্ছে ওইখানে মারা গেছে। এরা আমারতে কী করছে, তারপরে যে আমার পরে বলতেছে যে ও রুগীর অবস্থা ভালো না, আইসিইউ। আমরা বললাম যে ভালো রুগী কোথা বলে গেলাম ইয়াতে, আইসিইউতে মানে রুগী আইসিইউতে ঢুকতে দেয় না ভাই, আইসিইউতে ঢুকতে দেয় না, ঠিক আছে। এ ছোট মানুষ। এখন পরবর্তীতে আমরা আইসিইউতে যা দেখি ভাই উনি আর নেই ভাই। নিচে আরও 50 জন 60 জন ছেলে পেলে রেডি করে আসছে। আমাকে সিঁড়ি থেকে নামায় ভাই এক টানেই একবার নিয়ে গেছে, নিয়ে পাঞ্জাবিটা বেটাকে মারো, এই বেটাকে ধরো, আজকে শেষ করবো। মোবাইলটা কেড়ে নিয়ে নিল, কেড়ে নিয়ে নেওয়ার পর আমাকে ওরা মারতেছে একবারে।